প্রথমেই বললাম যে আজ থেকে শুরু করে আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। ঠিক আছে, দক্ষিণবঙ্গ দিয়ে আমি শুরু করি। দক্ষিণবঙ্গে আজকে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো আপনার নদিয়া, 2 চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার কথা আজকে। নট ওয়াইড স্প্রেড, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আজকে। অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে ওই জেলাগুলির অনেক জায়গাতে, মোর দ্যান 50% এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং উত্তরবঙ্গতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 28 তারিখে দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর এবং 2 চব্বিশ পরগনা জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই জেলাগুলোর বেশিরভাগ জায়গাতেই 75% অ্যান্ড অ্যাবাভ এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তখন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মোর দ্যান 50% এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা আছে, মানে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 28। 29 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং আমাদের কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা মানে 29 তারিখে, মানে তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে, অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। মোর দ্যান 75% এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট লাইকলি টু রিসিভ রেনফল। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওখানেও চিত্রটা একই, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি সমস্ত জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 29 তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জেলাগুলোর বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখ হচ্ছে শনিবার মনে হয়, তাই না? 30 তারিখ 30 তারিখে শনিবার, 30 তারিখ মানে শুক্রবার। হোয়াট এভার ডে মে বি, দ্যাট ইজ 30th মে অ্যাকচুয়ালি। আর 31 তারিখেও একই চিত্র। 31 তারিখে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, 1 তারিখে দক্ষিণবঙ্গের রেনফলটা কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানেই খালি বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা, সেখানে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 1 তারিখ। আর 2 তারিখে রেনফল অনেকটাই কমে যাচ্ছে। 2 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতেই খালি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি যে সমস্ত জেলা, সেই জেলাগুলোতে আইদার স্ক্যাটার্ড অথবা আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে আসা যাক আপনার ভারী বৃষ্টি, থান্ডারস্টর্মের পশ্চিমবঙ্গের প্রতিদিনই বৃষ্টি, এটা হচ্ছে প্রথম অ্যাকচুয়ালি আগামী 2-3 দিনের মধ্যে সাউথ ওয়েস্ট মনসুন আমাদের উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গেরও কিছু অংশে এবং সিকিমে ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে 2-3 দিনের মধ্যে। আর যেটা আমরা এতদিন ধরে বলে আসছিলাম, 2-3 দিন ধরে, যে একটা লো প্রেশার এরিয়া ফর্ম হওয়ার কথা, সেটা আজকে ফর্ম হয়েছে। নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আজকে একটা লো প্রেশার এরিয়া ফর্ম করেছে, যেটা আপনার উড়িষ্যা কোস্টের একটু ধারে আর কি, অফ ওয়েস্ট উড়িষ্যা কোস্ট। আর এর সাথে যে আপনার সাইক্লোনিক সার্কুলেশনটা, সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 7.6 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত আছে। আর একটা যেটা ব্যাপার, এর যে অ্যাক্সিসটা, এটা আপনার হাইটের সাথে সাথে দক্ষিণ দিকে একটু টিল্ট করছে। আর এই সিস্টেমটি আপনার ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা আছে। এবং
আগামী 48 ঘন্টাতে সিস্টেমটি সুস্পষ্ট হওয়ার সম্ভাবনা আছে। তো এইটা হলো আপনার সিস্টেম। আর ফোরকাস্ট হচ্ছে এইরকম, সেটা প্রথমেই বললাম যে আজ থেকে শুরু করে আগামী 7 দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। ঠিক আছে, দক্ষিণবঙ্গ দিয়ে আমি শুরু করি। দক্ষিণবঙ্গের অনেক জেলাতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জেলাগুলি হলো আপনার নদিয়া, 2 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রাম। এই জেলাগুলিতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার কথা আজকে। নট ওয়াইড স্প্রেড, ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে আজকে। অর্থাৎ ফেয়ারলি ওয়াইড স্প্রেড মানে ওই জেলাগুলির অনেক জায়গাতে, মোর দ্যান 50% এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা আছে। এবং পশ্চিমবঙ্গের বাকি সমস্ত জেলা ইনক্লুডিং উত্তরবঙ্গতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আগামীকাল 28 তারিখে দক্ষিণবঙ্গের 2 মেদিনীপুর এবং 2 24 পরগনা জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে এই জেলাগুলোর বেশিরভাগ জায়গাতেই 75% অ্যান্ড অ্যাবাভ এরিয়া জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বাকি সব জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তখন দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে মোর দ্যান 50% এরিয়াতে বৃষ্টির সম্ভাবনা আছে, মানে অনেক জায়গাতেই বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের জেলাগুলোতে আপনার কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে, অর্থাৎ স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 28। 29 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই ইনক্লুডিং আমাদের কলকাতা, হাওড়া, হুগলি সমস্ত দক্ষিণবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা মানে 29 তারিখে। তার মানে জেলাগুলোর বেশিরভাগ জায়গাতে, অধিকাংশ জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে। মোর দ্যান 75% এরিয়া অফ এভরি ডিস্ট্রিক্ট লাইকলি টু রিসিভ রেনফল। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার, ওখানেও চিত্রটা একই, অর্থাৎ ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। আর বাকি সমস্ত জেলাতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। তার মানে 29 তারিখে পশ্চিমবঙ্গের জেলাগুলোতে আইদার ফেয়ারলি ওয়াইড স্প্রেড অর ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ জেলাগুলোর বেশিরভাগ জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। 30 তারিখ হচ্ছে শনিবার মনে হয়, তাই না? 30 তারিখ 30 তারিখে শনিবার, 30 তারিখ মানে শুক্রবার। হোয়াট এভার ডে মে বি, দ্যাট ইজ 30th May অ্যাকচুয়ালি। আর 31 তারিখেও একই চিত্র। 31 তারিখে আপনার পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে। ওকে, 1 তারিখে দক্ষিণবঙ্গের রেনফলটা কমে যাচ্ছে। দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ জেলাগুলির কিছু কিছু স্থানেই খালি বৃষ্টির সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের একদম উত্তরের যে 5টা জেলা, সেখানে ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। আর উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এটা হলো 1 তারিখ। আর 2 তারিখে রেনফল অনেকটাই কমে যাচ্ছে। 2 তারিখে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলোতেই খালি ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবং বাকি যে সমস্ত জেলা, সেই জেলাগুলোতে আইদার স্ক্যাটার্ড অথবা আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে আসা যাক আপনার ভারী বৃষ্টি, থান্ডারস্টর্মের তো কথা হচ্ছে যে 27 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম, লাইটনিং এবং তার সাথে আপনার 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। এবং ওই দিনে দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর, এই দুটি জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। আজকে 27 তারিখ মানে আজকে সকাল 8:30 থেকে আগামীকাল সকাল 8:30 পর্যন্ত যে কোনো সময়। এবার হচ্ছে 28 তারিখে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং, তার সাথে ঝোড়ো হাওয়া 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকাল। সেই জেলাগুলো হলো 2 মেদিনীপুর,
তারপরে আপনার হাওড়া এবং 2 চব্বিশ পরগনা, এই দুই জেলা, এই কয়েকটি জেলাতে। 29 তারিখে দক্ষিণবঙ্গের অনেক জেলাতে এবং উত্তরবঙ্গের অনেক জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিকজ অফ আইসোলেটেড থান্ডারস্টর্ম, লাইটনিং, then your gusty wind with speed 30 to 40 কিলোমিটার পার আওয়ার or somewhere 40 to 50 কিলোমিটার পার আওয়ার, এবং তার সাথে ভারী অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের জন্য। ডিটেলসটা হচ্ছে এইরকম। বৃহস্পতিবার 29 তারিখ, 29 তারিখ, 29 তারিখ হচ্ছে, আজ হচ্ছে 27 তারিখ, হ্যাঁ বৃহস্পতিবার, কারেক্ট। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, এই 3 জায়গাতে আপনার ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা আছে, সেখানে কমলা সতর্কবার্তা দেওয়া আছে। দার্জিলিং, কালিম্পং, 2 দিনাজপুর এবং মালদা, মানে প্রায় সবকটা জেলাই বলতে পারে, ওই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া আছে। আর দক্ষিণবঙ্গের পশ্চিম 2 বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এবং আপনার হুগলি, এই জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায়। আর দক্ষিণবঙ্গের অন্যান্য সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তার মানে যেটা দাঁড়ালো, 29 তারিখে পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় আইদার ভারী বর্ষণ অথবা ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সম্ভাবনা রয়েছে। তার সাথে অবশ্যই থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং গাস্টি উইন্ড, somewhere 30 to 40 কিলোমিটার পার আওয়ার, somewhere 40 to 50 কিলোমিটার পার আওয়ার। এটা গেল 29 তারিখ। 30 তারিখে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের অনেকগুলি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে ফর ইউর আইসোলেটেড হেভি টু ভেরি হেভি রেনফল এবং আইসোলেটেড থান্ডারস্টর্ম উইথ লাইটনিং and gusty wind with speed 30 to 40 কিলোমিটার পার আওয়ার or 40 to 50 কিলোমিটার পার আওয়ার। ডিটেলস হচ্ছে এইরকম যে উত্তরবঙ্গের আপনার যে উপরের যে 5টা জেলা আছে তার মধ্যে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, আলিপুরদুয়ার, এই 3টি জেলাতে স্ক্যাটার্ড হেভি টু ভেরি হেভি রেন উইথ আইসোলেটেড এক্সট্রিমলি হেভি রেনফল, যেটা কিনা মোর দ্যান 20 সেন্টিমিটার হওয়ার সম্ভাবনা আছে। কোন কোন জেলা? দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার। এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং কালিম্পং এবং কোচবিহারে আর আর উত্তর দিনাজপুরে হেভি থেকে ভেরি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে। এই সমস্ত জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে ভারী বর্ষণের সম্ভাবনা আছে 2-1 জায়গায়। আর দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, হুগলি, মুর্শিদাবাদ, এই সমস্ত জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, হুগলি, হাওড়া, তারপর আপনার কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এই জেলাগুলোতে থান্ডারস্টর্ম উইথ লাইটনিং এবং তার সাথে গাস্টি উইন্ড 40 থেকে 50 কিলোমিটার পার আওয়ার অথবা 30 থেকে 40 কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলো বাদ দিয়ে বাকি যে জেলাগুলো আছে ওই জেলাগুলোতেও আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর যে সমস্ত জেলাতে আপনার এক্সট্রিমলি হেভি রেনফল বা হেভি টু ভেরি হেভি রেনফলের কথা বলা হয়েছে সেই সব জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর যেখানে শুধু হেভি রেনফল বলা হয়েছে সেগুলোতে সব হলুদ সতর্কবার্তাও দেওয়া হয়েছে। এটা হলো আপনার 30 তারিখে। 31 তারিখে কমে যাচ্ছে। 31 তারিখে দক্ষিণবঙ্গের কেবলমাত্র বীরভূম এবং মুর্শিদাবাদ, এই 2 জেলাতে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের দিনাজপুর, 2 দিনাজপুরি এবং মালদাতেও ভারী বর্ষা হওয়ার সম্ভাবনা আছে 2-1 জায়গায়। আর একদম উত্তরের যে 5টা জেলা আছে সেই জেলাগুলোতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে, ভারী থেকে অতি ভারী বর্ষণ 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হতে পারে। এটা হলো 31 তারিখ। 1 তারিখে বৃষ্টিপাতের তীব্রতা অনেকখানি কমে গেছে। কেবলমাত্র দার্জিলিং, আলিপুরদুয়ার, এই 2 জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় ভারী বর্ষণের জন্য।
সম্ভাবনার জন্য, এবং আলিপুরদুয়ারে আপনার বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষা হতে পারে, হলুদ সতর্কবার্তা। এটা হচ্ছে 1 তারিখ। আর 2 তারিখ মানে সপ্তম দিনেতে কোনো ওয়ার্নিং নেই। দ্যাটস অল। এই যে বললাম লো প্রেসার এরিয়াতে এত আর কি কারণ যায়, মনসুন এগিয়ে আসছে, লো প্রেসার মনসুন নয়, মনসুন এগিয়ে আসছে তো। হ্যাঁ, এটা পাক বর্ষাই বলতে পারেন, পাক বর্ষা। আর তাছাড়া লো প্রেসার সিস্টেমটা হয়েছে না। লো প্রেসার, হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে, দাঁড়ান, তো অবশ্যই আছে, জাস্ট ওগুলো তো আমরা আমাদের বুলেটিনে শেয়ার করেছি। এ নিয়ে আপনি যখন জানতে চাইছেন, আই ক্যান শেয়ার উইথ ইউ। এগুলো সব বুলেটিনে আমরা দিয়েছি। কিছু পসিবল ইম্প্যাক্টস অফ থান্ডারস্টর্ম, লাইটনিং, হেভি, এগুলো আর আমি বলছি না, এগুলো আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, ওখান থেকে আপনারা নিয়ে নিতে পারেন, ঠিক আছে না। কি কি থান্ডারস্টর্ম এবং লাইটনিং হলে কি কি করবেন, এগুলো সব আপনাদের সাথে অলরেডি শেয়ার করা হয়েছে। ফিশারম্যানের জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে। স্কোয়ারলি ওয়েদার উইথ উইন্ড স্পিড 35 থেকে 45 কিলোমিটার পার আওয়ার খুব সম্ভাব্য। কোথায় না, সেন্ট্রাল বে অফ বেঙ্গল, নর্থ বে অফ বেঙ্গল, তারপরে অ্যালং অ্যান্ড অফ উড়িষ্যা কোস্ট 27 তারিখ থেকে শুরু করে প্লাস থেকে, অ্যান্ড অফ ওয়েস্ট বেঙ্গল কোস্ট ফ্রম 28 থেকে 31। 27 তারিখ থেকে আপনার উড়িষ্যা কোস্ট এবং ওয়েস্ট বেঙ্গল কোস্ট থেকে আগামীকাল থেকে ফিশারম্যানদের জন্য ওয়ার্নিং দেওয়া হয়েছে। আর সি কন্ডিশন আপনার রাফ থেকে ভেরি রাফ হওয়ার সম্ভাবনা আছে, এবং ফিশারম্যানদেরকে অ্যাডভাইস করা হচ্ছে তারা যেন 27 তারিখে আপনার 27 তারিখ কে যেন আপনার ডিপ সিতে ভেঞ্চার না করে, এটা উড়িষ্যা কোস্টে, এবং 28 থেকে 31 তারিখ পর্যন্ত ওয়েস্ট বেঙ্গল কোস্টে যেন ডিপ সিতে